নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আলু দিয়ে কাতলা মাছের হালকা ঝোলের তরকারি। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, আমি পেটের মাছ নিয়েছি। দেখুন, এই মাছে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, অনেকেই আছে মাছের কিন্তু হালকা একটু পাতলা ঝোল পছন্দ করে, আর অনেকে একদম গাঢ় গাঢ় মাছের ঝোল পছন্দ করে। তা আমাদের বাড়িতে কিন্তু পাতলা ঝোলটাই বেশি একটু পছন্দ করে সবাই। তো মাছটাকে আমি ভালো করে এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো লেগে যায় নিচে। আর কড়াই ভালো করে গরম হওয়ার পরে তেল দিয়ে মাছ ভাজলে মাছটার কড়াইতে লেগে যায় না। সর্ষের তেল দিয়েছি, তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি 4 পিস মাছ একসঙ্গে ভেজে নেব, এইভাবে এক একটা করে দিয়ে। আপনারা একটা দুটো করেও ভেজে নিতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগে, কিন্তু দুপুরবেলা হোক চাই রাত্রেবেলা হোক আপনারা বানিয়ে নিতে পারেন। মাছগুলো ভাজা হচ্ছে, এখানে আমি একটা মশলা তৈরি করছি। 1 চামচ আদা বাটা, আর 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ একসঙ্গে একটা বাটিতে নিয়ে জল দিয়ে এই মশলাটাকে ভিজিয়ে রেখে দিলাম। আপনারা কিন্তু জিরে ধনে বেটেও করতে পারেন। গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে আগের থেকে মশলাটা এইভাবে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। মাছগুলো দেখুন, মিডিয়াম ফ্লেমে রেখে আমি এক পাশ ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি পাল্টে দেব। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আপনাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, মাছটাকে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা যদি একদম তাজা হয় তাহলে কিন্তু মাছটা বেশি না ভাজলেও হয়, আর যদি বরফের মাছ হয় তাহলে একটু ভেজে নিতে হয়। এই মাছটা একদম তাজা না, মানে একদম জ্যান্ত মাছ না, তবে একদম বরফের মাছও না। তো মাছটাকে দেখুন এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মাছটাকে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে অনেকটাই তেল বেঁচে গিয়েছে, এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে আমি জিরে। আপনারা কিন্তু গোটা গরম মশলাও দিতে পারেন যারা পছন্দ করেন। আমি জিরে দিয়ে দিলাম, আর তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। এবার যে মশলাটা বানিয়ে রেখেছি মশলাটা দিয়ে দেব। হলুদটা দেওয়ার কারণে তেলটা কিন্তু ছিটে পুরো গ্যাসটা খারাপ হবে না। তো দেখুন, মশলাটা দিয়ে মশলাটা এবার আমি নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে ভেজে নেব মশলাটা, যত সময়তে মশলা থেকে একদম একটু তেল ছেড়ে না আসছে। এবার দেখুন বন্ধুরা, মশলাটা এইভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেবেন। আমি ভেজে নিয়েছি, তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়ে। তো এইভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। তেলটা দেখুন ছেড়ে দিচ্ছে প্রায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা আমি কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটোটা এখানে পেস্ট করেও দিতে পারেন, তবে অনেক রান্নায় কিন্তু টমেটোর কেটে দিলেই ভালো লাগে। যেমন আমি হালকা একটু ঝোলের রান্না করছি, এই রান্নায় কিন্তু টমেটোটা কেটে দিলেই ভালো টেস্ট লাগবে। আর যদি আপনারা একদম মশলা বানাতে চান, মশলা দিয়ে একদম গ্রেভি, তাহলে টমেটোটা পেস্ট করে দিতে পারেন। আর আমি এই রান্নার মধ্যে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না। টমেটোর উপরে দিয়ে দিলাম লবণ, কারণ টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে, এই কারণে। টমেটোটা দিয়ে এখানে আমি 2-3 মিনিট
লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। টমাটোটা বেশ গলে গিয়েছে এখানে, আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কারণ আমি যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি ওতে পরিমাণ মতন ঝাল হবে না, আর কাঁচা লঙ্কা দিলে তরকারিতে সুন্দর একটা গন্ধও আসে। আর অনেকে কিন্তু তরকারিতে কাঁচা লঙ্কাটা পছন্দ করে, ভাতের সঙ্গে মেখে খেতেও ভালো লাগে। এবার এখানে আমি আলুগুলো ভালো করে একটু 2-3 মিনিট টাইম নিয়ে মশলার সঙ্গে ভেজে নেব। এখানে দেখুন আলুটা ভাজা হয়ে গিয়েছে প্রায় একদম। 2-3 মিনিট টাইম নিয়ে আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দেব জল। আমি এখানে একদম কুসুম গরম জল দিয়েছি, একদম ঠান্ডা জল দিইনি, যে নর্মাল জলটা সেটা দিইনি, হালকা একটু গরম করে আমি জলটা দিয়েছি। আমি পরিমাণ মতন জল দিয়েছি, কারণ আগেই বলেছি আমি তরকারিতে একটু ঝোল রাখবো, এই কারণে আপনারা আপনাদের পছন্দ মতন জল দিতে পারেন, যতটুকু আপনাদের পছন্দ ঝোল। এবার যত সময় ঝোলটা ফুটে না উঠবে এরকম রাখবো। ফুটে ওঠার পরে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখুন ঝোলটা ফুটে ওঠার পরে আমি ঢাকা দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দেখব আলুগুলো গলছে কিনা। এভাবে খুন্তি দিয়ে চাপ দিলেই দেখুন আলুটা কেটে যাচ্ছে, মানে আলুটা গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই সময় কিন্তু আলুটা একটু গেলেও দিতে পারেন, তাহলে ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। এবার মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব এই ঝোলের মধ্যে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে 3-4 মিনিট। 3-4 মিনিট ফুটানোর পরে আমাদের রান্নাটা কমপ্লিট। আপনারা কিন্তু তারপরে 3-4 মিনিট ফুটানোর পরেই এরপরে ধনেপাতা দিয়ে সার্ভ করে নিতে পারবেন। আর দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় আছে, আলুগুলো গেলে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই দেখুন আমাদের রান্নাটা একদম কমপ্লিট। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি 3-4 মিনিট ফুটানোর পরে। তারপরে দেখাচ্ছি আপনাদের সবজিটা এরকম একটু হালকা ঝোল আছে দেখুন তরকারিতে। তো এই তরকারি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনেকই ভালো লাগে। বন্ধুরা, আমাদের কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল তৈরি। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।